দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কর্মমুখী শিক্ষা না থাকা সহ বেশ কিছু কারণে বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। গেল কয়েক মাসে বিনিয়োগ থমকে যাওয়াকেও বেকারত্বের অন্যতম কারণ মনে করছেন বিশ্লেষকরা। রাসেল মাহমুদ, হাতে সনদ, চোখের স্বপ্ন, পড়াশোনা শেষ করেও পা রাখতে পারেননি কর্মজীবনে। 2018 সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরপর বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করি, যেখানে আত্মীয়করণ করা হয়, সঠিক মেধার মূল্যায়ন করা হয় না, যার কারণে আমি অনেক দিন ট্রাই করার পর থেকে আমি এখন আর জবের জন্য ট্রাই করি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কাজের ইচ্ছা এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও যারা 7 দিনে 1 ঘন্টাও কোনো কাজ করেননি তারাই বেকার। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে জীবনধারণ অসম্ভব। এই জটিল হিসেবে দেশে বেকার সংখ্যা প্রায় 27 লাখ। তাই চাকরির হাহাকার শুধু পরিসংখ্যানই নয়, একটি প্রজন্মের দৈনন্দিন বাস্তবতা। আমি তো সরকার চাকরি আসে ছেড়ে দিচ্ছি একবার, মানে এতগুলো ভাইবা দেওয়ার পরেও যদি চাকরি না হয় সেক্ষেত্রে তো আর ভাইবা দিয়ে তো লাভ নেই। আমি 100-200 ভাইবা দিলেও আমার চাকরি হবে না, যেখানে স্বজন প্রীতি বা এগুলো থাকে। উদ্যোক্তারা জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। শিক্ষিত যুবকদের মধ্যেও আছে দক্ষতার অভাব। সে পুস্তকগত বিদ্যা নিয়ে আসতেছে, কিন্তু যখন সে আমাদের এখানে ডিরেক্টলি এসে মার্কেটে মুভ করতেছে, তার ওই প্র্যাকটিক্যাল নলেজের জায়গাটাতে একটা ল্যাপস পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যারা চাকরিদাতা, যদি সে খুব একটা স্কেল আপ করতে না পারে, আমরাও একটু ডিমোটিভেট হই। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শিল্প খাতে বড় আঘাত এসেছে, যাকে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন এই গবেষক। জব মার্কেট দেশের ভিতরে এবং দেশের বাইরে কী ধরনের দক্ষতা ডিমান্ড করে সেটা বিবেচনায় রেখে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কখনোই সাজানোর চেষ্টা করিনি। বা যত দ্রুত সম্ভব আমাদের একটা স্ট্যাবিলিটির দিকে এগোতে হবে। আমি যেটাকে বলছি একটু পলিটিক্যাল স্ট্যাবিলিটি। এছাড়াও রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং দেশি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। বা কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বিনিয়োগের একটা ইতিবাচক ধারা ধরে রাখতে চাই, তাহলে নির্বাচনটা আসলে খুব সবচেয়ে বড় এই ক্ষেত্রে একটি নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের বিনিয়োগ হয় না। এটা অভ্যন্তরীণ বিনিয়োগ বলি বা বিদেশি বিনিয়োগ বলি। প্রতিকারে দ্রুতই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ তার। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।